দেখে নেব খেলার সময় শিরোনাম। যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজমুলের। বিসিবির দুঃখ প্রকাশ, দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পদত্যাগ না করলে বিপিএল বর্জন করবে ক্রিকেটাররা, বললে কোয়াব। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। দোলাচলের মাঝেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর ঢাকা পর্বে সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য। হুট করে কাউকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান। কাল শুরু বিপিএল এর ঢাকা পর্ব। দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী, সন্ধ্যায় টেবিল টপার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। এবং ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। প্রথমবার দেখে উচ্ছ্বসিত ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, বঞ্চিত সাধারণ ফুটবল প্রেমীরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। এরপর প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব। কাল বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এর আগে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে বিসিবি। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে মুখের বুলি আর বন্দুকের গুলি, একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্যের কিছু অংশ আমরা এই রিপোর্টে দেখেছি। তিনি আরও যা যা বলেছেন সেগুলো আরেকটি রিপোর্টে আমরা দেখব। তিনি বলেছেন যে বিশ্বকাপে দল অংশ না নিলে ক্রিকেটারদের ক্ষতি হলেও তা তিনি আমলে নিতে চান না একেবারেই। বরং বিশ্বকাপের পার্টিসিপেশন মানি এরই মধ্যে বুঝে পাওয়ায় নির্ভর এই বোর্ড কর্তা। এখনও বড় কোনো শিরোপা না জেতায় সমালোচনা করেছেন ক্রিকেটারদের। আগামীতে বেতন কাঠামো বানাতে চান পারফরম্যান্সের ভিত্তিতে। একের পর এক বিতর্কিত মন্তব্যে আলোচনায় বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তামিম ইকবালকে নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্যের রেশ না কাটতেই এবার জাতীয় দলের ক্রিকেটারদের
একহাত নিলেন এই বোর্ড কর্তা। আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? ওরা খেলতে পারে না, তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। 2026 টি-20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেই পার্টিসিপেশন মানি হিসেবে $5 লাখ বুঝে পেয়েছে বিসিবি। তাই এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ না করলেও ক্ষতি দেখছেন না নাজমুল। খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। অবশ্য ক্ষতি হবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। বিশ্বকাপের ম্যাচ ফির বড় অঙ্ক হাতছাড়া হবে লিটন দাসদের। তবে তা নিয়ে মাথা ব্যথা নেই ফিনান্স কমিটির চেয়ারম্যানের। বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনারও প্রয়োজন মনে করছেন না। আগামীতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাঠামো করতে চান পারফরমেন্সের ভিত্তিতে। সবসময় আপনার কাছে ক্যারট থাকবে, আপনার পিছিয়ে ইয়ার্ড থাকবে না, তাহলে তো আপনি করতে পারবেন না। তাহলে ক্যারট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি। তো আমাদের এখানে হয়তো এমন আছে, আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে, হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেস। টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নিলে প্রভাব তো পড়বেই টাইগার ক্রিকেটে। ক্রিকেটাররা বঞ্চিত হবেন একটা বৈশ্বিক আসর থেকে। প্রভাব পড়বে এফটিপি প্রোগ্রামেও। বড় দলগুলো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগ্রহ হারাবে পৃষ্ঠপোষকরাও। সেটাকেও বড় করে দেখতে চান না নাজমুল ইসলাম। পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা, তারা আসবে কি আসবে না, এটার অনেক মানে ইয়েস নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে, কিন্তু এতে কিছু আসে যায় না। তামিম ইকবালকে নিয়ে কটূক্তির পরেও জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে গেছেন এই পরিচালক। যে ক্রিকেটারদের জন্য বিসিবির এই ব্যাংক ব্যালেন্স, এবার সেই ক্রিকেটারদের নিয়েও করলেন বিতর্কিত মন্তব্য। আমিনুল ইসলামের বোর্ড এবার কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ নিয়ে দোলাচলের মাঝেই তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর সিলেট পর্বে অফ ফর্মে থাকা খেলোয়াড়দের লক্ষ্য ঢাকায় সেরা প্রস্তুতি সেরে নেয়া, এমনটাই জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম। যদিও কোচ সোহেল ইসলামের দাবি সবার মনোযোগ শুধু বিপিএলে। এদিকে বিশ্বকাপ দলের বাইরে থাকা অনেকে পারফর্ম করলেও প্রক্রিয়ার বাইরে গিয়ে হুট করে কাউকে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান বাবুল। বিসিবি এবং আইসিসি যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি, এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের দল না পাঠানোর বিষয়টি আলোচনা চলছে আইসিসি ও বিসিবির মাঝে। এ নিয়ে বাংলাদেশ, ভারত, দুদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তা, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা, সাবেক ক্রিকেটার, গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরব হলেও মুখে কুলু পেটেছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা। চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সংবেদনশীল ইস্যুতে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিতে চাইবেন না, শৃঙ্খলা ভাঙতে চাইবেন না, সেটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপ নিয়ে দোলাচলে বাংলাদেশি ক্রিকেটারদের মনোযোগ যে নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও দেশের অভিজ্ঞ কোচ সোহেল ইসলামের দাবি কেউ ভাবছেন না বিশ্বকাপ নিয়ে। আমার টিমে প্লেয়ার আছে স্কোয়াডে, এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না, তারা আসলে পুরাপুরি ফোকাস বিপিএল নিয়ে। ক্রিকেটারদের কিছুটা নির্ভর রাখতেই হয়তো কথাটা বলেছেন সোহেল ইসলাম। তবে ন্যাশনাল টিম প্লেয়াররা কি ভাবছেন সেটা পরিষ্কার করেছেন তানজিদ তামিম। যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই, এই বিপিএল এর মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশনটা নিতে হবে, এবং এখানে আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হচ্ছি। চলমান বিপিএল এর রানে নেই রাজশাহী ওয়ারিয়র্স ওপেনার, ছন্দে নেই বিশ্বকাপ দলের বেশ কয়েকজন ক্রিকেটার, জানিয়ে দুশ্চিন্তা আছেই। সিলেটে না পারলেও ঢাকা পর্বে বড় ইনিংসের আশায় থাকবেন তারা। ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালো হবে বলে আমি আশা করি। 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি না। পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়েছে। এদিকে শান্ত, হাসান মাহমুদ সহ বিশ্বকাপ দলে না থাকা অনেকেই বিপিএল এ পারফর্ম করায় প্রশ্ন উঠছে কেন অফ ফর্মের প্লেয়ারদের বাদ দিয়ে ফর্মে থাকাদের নেওয়া হচ্ছে না টিমে। চট্টগ্রাম রয়্যালসের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য টিমে হুটহাট পরিবর্তনের পক্ষে নন। পারফর্ম করতেছে, কালকে নিয়ে নিলাম, প্রসেসটা তো এরকম না। আসলে প্রসেসগুলা অনেক আগের থেকেই চলতে থাকে। যে ছেলেরা এখন পারফর্ম করতেছে হয়তো পরের টুর্নামেন্টগুলোতে তারা অবশ্যই
সিলেক্টেড হবে। পুরো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডকে সেরা ছন্দে দেখার অপেক্ষায় ক্রিকেট সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন বিপিএল এর পয়েন্ট টেবিলের 2 নম্বরে, আর এসে দেখেন রংপুর রাইডার্সের প্লে অফে খেলাই এখন কষ্টকর। তবে এখান থেকেই রাইডার্সকে শিরোপা জেতানোর স্বপ্ন দেখেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। তার মতে মোমেন্টাম ফিরে পেতে প্রয়োজন একটা জয়। শুক্রবার সেরা 4-এ টিকে থাকার লড়াইয়ে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দলে বর্তমান টাইগার ক্রিকেটের প্রায় সব তারকা। বিদেশিরা অন্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় অন্যতম সেরা। নেম, ফ্রেম, অর্থ, রংপুর রাইডার্স সবকিছুতেই স্বয়ং সম্পূর্ণ। 12তম আসরের শুরু থেকেই তাদের ভাবা হচ্ছিল শিরোপার অন্যতম দাবিদার। তবে সেই দলটারই অনিশ্চিত প্লে অফে খেলা। ইতিমধ্যে 3 দল নিশ্চিত করেছে প্লে অফ। অপেক্ষায় রংপুর রাইডার্স। ন্যাশনাল ডিউটি শেষে ফিরেছেন দলের বিদেশি অলরাউন্ডার ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে দলকে রেখে গেছেন টেবিলের 2 নম্বরে। এসে দলের এমন অবস্থা দেখে কিছুটা অবাকই হয়েছেন তিনি, তবে হননি আশাহত। যখন আপনি একটা দলকে ভালো অবস্থানে রেখে গিয়ে আবার ব্যাক করবেন, তখন এক্সাইটমেন্ট বেশি থাকে। এখন আমাদের লক্ষ্য প্লে অফে পৌঁছানো। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে। এখনো ভালো অবস্থানে আছি। শুধু একটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ফিরে আসবে। প্লে অফ খেলবো এবং ফাইনালেও যেতে পারবো। রংপুরের তুরুপের তাস ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সিরিজে যাওয়ার আগে বিপিএলে খেলা 3 ম্যাচই ছিলেন দুর্দান্ত। বল হাতে নিয়েছেন 11 উইকেট। তাকে আবারও পেয়ে স্বপ্ন বড় হয়েছে রাইডার্সের। পাকিস্তানি অলরাউন্ডারেরও স্বপ্ন শিরোপা জয়ের। আমি কেমন খেলেছি সেটা রংপুরের ফ্যানরা ভালো বলতে পারবেন। তবে একজন ক্রিকেটার হিসেবে দলের জন্য যতটা ভালো করা যায় সেটা করার চেষ্টা করেছি। আমি বলবো আমি নই, রংপুরই আমার জন্য লাকি চার্ম। আমার লক্ষ্য দলকে শিরোপা জেতানো। নানা অনিশ্চয়তা থাকলেও সূচি অনুযায়ী বিপিএল এর পরই বাংলাদেশের বিশ্বকাপ মিশন। কিন্তু অধিনায়ক লিটনের সঙ্গে সোহানের বিপিএল এর পারফরমেন্স বড় চিন্তার কারণ। রংপুর রাইডার্সও তাদের নিয়ে বেশ চিন্তায়। তবে ফাহিম আশরাফের বিশ্বাস দ্রুতই ছন্দে ফিরবেন রংপুর অধিনায়ক। রাইডার্স শিবিরে তার সময়ও কাটছে বেশ। দেখুন, আমাদের ক্যাপ্টেন পারফর্ম করছে না, কিন্তু ক্যাপ্টেন্সি দারুণ করছে। আমাদের দলগতভাবে ভালো করতে হবে। আশা করছি দ্রুত তিনি ফর্মে ফিরবেন। বাংলাদেশের ফিজ এবং মাহমুদুল্লাহ ভাই আমার পছন্দের ক্রিকেটার। লিটন, হৃদয়, নাহিদদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে ভালো লাগছে। বাংলাদেশের সেরা ক্রিকেটাররাই এই দলে আছে। শুক্রবার সেরা 4-এর লড়াইয়ে টিকে থাকার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর। মিরপুরে ভালো উইকেটের প্রত্যাশা ফাহিমের। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে কাল শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দুপুর 1টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা 6টায় টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে। সিলেট পর্বটা দারুণ কেটেছে চট্টগ্রামের। 7 ম্যাচের 5টিতেই জয় তুলে নিয়ে আছে টেবিলের 2য় স্থানে। ছন্দে থাকা দলটার সামনে এবার নোয়াখালী, যাদের মাঠের পারফরমেন্স নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। লিগ পর্বে টেবিলের শীর্ষ 2-এ থাকা কোয়ালিফায়ার 1-এ জায়গা করে নেয়ার লক্ষ্য চট্টগ্রামের। চোটের জন্য দল ছেড়ে গেছেন চট্টগ্রামের রসিংটন। তার জায়গায় পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে টেনেছে বন্দরনগরীর দলটি। আরেক ম্যাচে উড়তে থাকা রাজশাহীর বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। হান্নান সরকারের দল আছে দারুণ ছন্দে। আসরের অন্যতম ফেভারিটরা সিলেটকে উড়িয়ে শুরু করেছিল বিপিএল। এবারও একই ফলাফলের আশা নাজমুল শান্তর দলের। সবশেষ ম্যাচে রানে ফিরেছেন তানজিদ তামিম, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে পদ্মাপাড়ের দলটাকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেয় বোর্ড সভাপতি ও পরিচালকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দোয়া করা হয় সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদির জন্য। বিসিবি কর্তারা ছাড়াও সেখানে অংশ নেন গণমাধ্যম কর্মী ও বোর্ডে কর্মরত কর্মচারীরাও। এবারে ফিফা বিশ্বকাপ ট্রফির ট্যুর প্রসঙ্গ। মাত্র 4 বছরের ব্যবধানে আবারও ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজন ছিল বেশ সীমিত। আমন্ত্রিত অতিথিরা এই ট্রফি দেখার সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। এমনকি সম্পৃক্ত করা সম্ভব হয়নি
যুব ফুটবলারদেরও। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই এমন হয়েছে বলে জানিয়েছে বাফুফে। এই বিশ্বকাপ ট্রফির জন্যই কদিন বাদে লড়াই নামবেন লিওনেল মেসি, রোনালদো, এমবাপেরা। বিশ্বের কোটি ভক্তরা বুঁদ হয়ে থাকবেন ফুটবল মহারণে। তার আগে নিঃশ্বাস দূরত্ব থেকে স্বপ্নিল এই শিরোপার সৌন্দর্য উপভোগের সুযোগ। সেই দিক থেকে ভাগ্যবানই বলতে হয় লাল সবুজ ফুটবল ভক্তদের। বিশ্বকাপ খেলুড়ে দেশ না হয়েও মাত্র 4 বছর ব্যবধানে আবারও ফুটবল দুনিয়ার সবচাইতে আকাঙ্ক্ষিত ট্রফি বাংলাদেশে, তবে এবার স্বল্প পরিসরে। একদিনের কথা বলা হলেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি ট্যুর মাত্র 14 ঘন্টার। যারা সুযোগ পেয়েছেন দেখার, এখনই থ্রিল অনুভব করছেন মাঠের লড়াইয়ের। সবারই, আমারও একটা উইশ ছিল ট্রফির কাছে, যে বললাম যে এটা যদি কখনো যদি আমাদের ঘরে আসে তাহলে ভাল লাগবে। আমি আসলে প্রত্যাশা এটা নিয়ে আসছি যে যেহেতু দেখে যাচ্ছি ব্রাজিলই শিওর ওয়ার্ল্ড কাপটা জিতবে। ফুল টিম ব্যালেন্স তো আশা করা যায় এবার আমরা আবার ফাইনালে দেখা হবে। নির্ধারিত ভেন্যুতে ট্রফি ট্যুরের প্রথম সেগমেন্ট ছিল বাফুফের জন্য বরাদ্দ। এরপর সুযোগ আসে সাধারণ দর্শকের। এর মাঝে মিডিয়া সেশন থাকলেও গণমাধ্যম কর্মীদের কেবল সুযোগ দেওয়া হয়েছে ছবি তোলার। ট্রফির সঙ্গে গিলবার্তো সিলভার মতো বিশ্বকাপ জয়ী ফুটবলার এলেও ছিল না কোনো প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেকটা প্লেয়ার যেন এই ট্রফিটার সম্মুখ হয়। এই ট্রফিটা দেখলে আসলে সত্যি ভিতর থেকে অনুভূতি কাজ করে যে এই ট্রফিটার জন্য আমরা লড়বো। আরো মার্চ পিপল দেখার একটা সুযোগ করে দিত, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো হতো, আবার আমাদের ফুটবল গণজাগরণের জন্য আরো একটু ভালো হতো। বেশি আনন্দিত যে 30টা দেশের মধ্যে আমাদের দেশে কাপটা আসছে, যদিও স্বল্প সময়ের জন্য আসছে। এই বিশ্বকাপ ট্রফি অনুপ্রেরণার, যা দেখার সুযোগ পেলে নিশ্চিতভাবেই অনুপ্রাণিত হতেন দেশের ফুটবলের আগামীর প্রজন্ম। অথচ তাদের কোনো এঙ্গেজমেন্টই ছিল না এই ট্রফি ট্যুরে। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই তাদের সম্পৃক্ত করা যায়নি বলে জানিয়েছে বাফুফে। এই ট্রফি ভিউইং একটা প্রোটোকল আছে, ওই প্রোটোকলের একটা সিস্টেম আছে, কতক্ষণ কতজন যাবে, কয়টা সিঙ্গেল ছবি উঠবে, কয়টা গ্রুপ ছবি উঠবে, সবগুলো একটা বাধা আছে। সো ওইটাকে ক্যালকুলেট করে দ্যাট দ্য ম্যাক্সিমাম দে কুড ডু সেটা করেছে। সো সব কিছু মিলিয়ে দিস ইজ দ্য বেস্ট দে কুড ডু, বাট ডেফিনেটলি আক্ষেপ রয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এর আগে সকালে ভারত থেকে বিশ্বকাপ ট্রফি এসে পৌঁছায় বাংলাদেশে। কড়া নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় ভেন্যুতে। যেই ট্রফিটা পেলে, লিওনেল মেসি, মারাদোনারা স্পর্শ করেছেন, সেই ট্রফিটাই বাংলাদেশে। এর সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করেছে হাজারো ফুটবল প্রেমী। কারণ বিশ্বকাপ বাঙালিদের কাছে সবসময় বাড়তি উন্মাদনার, বাড়তি আবেগের। এখনও হাতে 5 মাসের মতো সময় রয়েছে, তবে এই ট্রফি ট্যুরের মধ্য দিয়ে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে বাঙালির বিশ্বকাপ উন্মাদনাটা কিন্তু শুরু হয়ে গেল। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের অরিজিনাল ট্রফি কাছ থেকে দেখতে পারা যে কোনো জাতির জন্য অনুপ্রেরণাদায়ক। এর মধ্য দিয়ে তরুণদের মাঝে স্বপ্নের ট্রফি জয়ের ক্ষুধা বাড়বে, এমনটাই জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা। বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশ্ব ভ্রমণের সুযোগ পাওয়ায় ফিফা সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বিশ্বকাপের উন্মাদনা তৈরি হবে বলেও মত তার। এই একটা ট্রফি জয়ের জন্য কত শত চেষ্টা, যে পথে বাংলাদেশ হয়তো বহু দূর, তবে ভক্তদের তো মন মানে না। 2026 বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে 14 ঘন্টার জন্য বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি। 150 দিনের এই সফর শুরু হয়েছে সৌদি আরব থেকে। ভারতে 3 দিন কাটিয়ে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি, যার সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা। সকাল 10টায় বাংলাদেশে পা রেখে বিমানবন্দরেই অংশ নেন ছোট্ট এক আনুষ্ঠানিকতায়। সেখানেই ট্রফি ট্যুরের বিষয়ে কথা বলেন গিলবার্তো সিলভা। একটা জাতিকে এই ট্রফি কতটা অনুপ্রাণিত করতে পারেন সেটাই তুলে ধরেন। এটা আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের হোস্ট করার জন্য। ফিফার সভাপতি জিনিয়ানি ইনফান্তিনোকে ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বকাপ ট্রফি সবসময় অনুপ্রেরণার। ট্রফির কাছে দাঁড়াতে পেরেছি, এটাও আমার জন্য অনুপ্রেরণার। এবং সবসময় এই ট্রফির কাছে আসা আমাকে অনুপ্রাণিত করে। তরুণদের মাঝেও ইচ্ছা জাগাবে এই ট্রফির জয়ের। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও মেগা ইভেন্টের সময় 2 ভাগে বিভক্ত হয়ে যায় গোটা দেশ। ব্রাজিল আর্জেন্টিনার হয়ে গলা ফাটান ভক্তরা। ব্রাজিলিয়ান কিংবদন্তির অবশ্য জানা নেই এসব, তবে এটা ঠিকই জানেন এই ট্রফির সফর বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিবে কয়েক গুণ।
ফিফা এবং অন্য যারা এই আয়োজনের সঙ্গে জড়িত তাদের আমি ধন্যবাদ জানাই। এটা আমাকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এই খেলাটার অ্যাম্বাসেডর হওয়া আমার জন্য অনেক বড় বিষয়। আমার মনে হয় এই আয়োজন সবাইকে অনুপ্রাণিত করবে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা তৈরি হবে, তরুণ ফুটবলারদের উৎসাহিত করবে। ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর 30টি দেশের 70টি শহর ঘুরে যাবে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি দেখে অবাক জামাল ভুঁইয়া। এই মুহূর্তটা তাকে থমকে দিয়েছিল বলে মন্তব্য করেন বাংলার ক্যাপ্টেন। ট্রফির পাশাপাশি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভার সঙ্গে সাক্ষাৎ জামাল ভুঁইয়াকে দিয়েছে বাড়তি অনুপ্রেরণা। তার বিশ্বাস, এই ট্রফি ট্যুর বাংলাদেশ ফুটবলের নতুন প্রজন্মের জন্য হয়ে থাকবে বিশেষ এক বার্তা। 4 বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে। বিমানবন্দরে আয়োজকদের ছোট্ট আনুষ্ঠানিকতা। বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের পাশাপাশি ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী জামাল ভুঁইয়া। যে ট্রফি লিওনেল মেসি, পেরে, ম্যারাডোনা স্পর্শ করেছেন, প্রথমবারের মতো তা দেখতে পেয়ে অবাক বাংলার কাপ্তান। একজন ফুটবলার হিসেবে এই দর্শন ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তিই বলে মনে করেন জামাল। যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, let this be an inspiration to all the footballers যারা হার্ড ওয়ার্ক করতে পারে, practice, whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের সঙ্গে করে নিয়ে এসেছেন ব্রাজিলের হয়ে 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা। ফুটবল নিয়ে তার সঙ্গে কথা হয়েছে জামালের। তার মতো একজনের সান্নিধ্যকে দেখছেন অনেক বড় অনুপ্রেরণা হিসেবে। এই টিমটা ছিল রোনালদো, রিভালদো, রোনালদিনহো, ইভেন গিলবার্তো ছিল। সো হিম কামিং টু বাংলাদেশ, অফ কোর্স এটা একটা এক্সট্রা মোটিভেশন। আর এই বছর তো অনেক খেলা আছে বাংলাদেশের, সো মানে আমি অনেক এক্সাইটেড হয়েছে। 150 দিনের ট্রফি ট্যুর শেষে স্বপ্নিল এই শিরোপা পৌঁছাবে মেক্সিকো। সেখানেই শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। জামাল বিশ্বাস করেন 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার তা ঘরে তুলবে ব্রাজিল। ডেনমার্ক যদি না পারে দেন অফকোর্স আমি চাই ব্রাজিলের হাতে। এবার 30টি দেশের 75টি স্পটে প্রদর্শিত হবে ফিফা বিশ্বকাপ ট্রফি। বাংলাদেশ ঘুরে যার পরবর্তী গন্তব্য সাউথ কোরিয়া। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। রিয়াল মাদ্রিদ থেকে চাকরিচ্যুত হওয়ার পর এবার মুখ খুললেন শাবি আলোনসো। মাত্র 7 মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি টানতে হলেও ক্লাবের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই তার। ক্লাবে নিজের সেরাটা দেয়ায় সম্মান নিয়েই বিদায় নিয়েছেন বলে জানান এই স্প্যানিশ কোচ। বিদায় তিক্ত হলেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে। মাত্র 7 মাসের একটা সম্পর্ক। স্বপ্ন ছিল তার অধীনে নতুন দিনের সূচনা হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। তবে এত কম সময়ে যে সে যাত্রা শেষ হবে তা কি ভেবেছিল কেউ? কার্লো অ্যানচেলোত্তি যুগ শেষ হওয়ার পর বায়ার লেভারকুসেন থেকে উড়িয়ে আনা হয় শাবি আলোনসোকে। রিয়ালের দুর্দশা কাটাতে দলের দায়িত্ব দেওয়া হয় সাবেক এই রিয়াল তারকাকে। তবে বাজে অবস্থার পরিবর্তন করতে ব্যর্থ হন শাবি আলোনসো। মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দখল করলেও আবারও হাতছাড়া হয় তা। লা লিগায় টেবিলের 2 থেকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রাখলেও বছরের শুরুতেই বড় একটা ধাক্কা খেতে হয় লস ব্লাঙ্কোদের। সুপার কাপের ফাইনালে বার্সার কাছে হেরে মাঠ ছাড়তে হয় মাদ্রিদিস্তাদের। আর সেই হারের পরই নেমে আসে কালো ছায়া। শিরোপা হারানোর 24 ঘন্টার ব্যবধানে রিয়াল মাদ্রিদের চাকরি হারান শাবি আলোনসো। ব্যর্থতার দায়ে তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। ক্লাবের ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। দুপক্ষের সমঝোতায় নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় সেখানে। রিয়ালের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ভক্ত, সমর্থক, সাবেক ফুটবলার সহ বিভিন্ন ক্লাবের কোচরাও। রিয়ালের সঙ্গে যাত্রাটা স্বপ্নের মতো হবে ভাবলেও শেষটা হলো তিক্তভাবে। নিজের ক্লাবেই কোচের দায়িত্ব নিয়ে এভাবে বিদায় নিতে হবে তা হয়তো কখনো ভাবেননি শাবি আলোনসো। তবে বিদায়টা মধুর না হলেও ক্লাবের প্রতি কোনো রাগ ঢাক রাখেননি এই স্প্যানিয়ার্ড। চাকরিচ্যুত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক রিয়াল বস। দলের সঙ্গে যাত্রাটা সুখের না হলেও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানালেন আলোনসো। রিয়াল মাদ্রিদে কোচিং করানো সম্মানের বলেও ইনস্টাগ্রামে জানান শাবি।
আমার ক্যারিয়ারের এই পর্যায়ের সমাপ্তি ঘটেছে। ক্লাব এবং আমি যেভাবে চেয়েছিলাম তা হয়নি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কোচিং করানো সম্মানের ব্যাপার এবং অনেক বড় একটা দায়িত্ব। ক্লাব এবং খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ, তবে সবার আগে আমি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজের সেরাটা ক্লাবকে দিয়েছি, আর সেরাটা দিয়ে আমি সম্মান, কৃতজ্ঞতা এবং গর্ব নিয়েই ক্লাব থেকে বিদায় নিয়েছি। শাবি আলোনসোর অধীনে গেল বছর থেকে 34 ম্যাচে মাঠে নামে রিয়াল, যার মধ্যে 24টিতে জয়ের দেখা পায় লস ব্লাঙ্কোস। তাজিন খন্দকার, সময় সংবাদ। কারাবাও কাপের খবর। ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে স্বস্তির জয় পেল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 2-0 গোলে জিতেছে সিটিজেনরা। বোর্নমাউথ থেকে যোগ দিয়েই টানা 2 ম্যাচে গোল পেলেন অ্যান্টনি সেমেনিও। আগামী 5 ফেব্রুয়ারি সেকেন্ড লেগে মুখোমুখি হবে দুদল। ম্যাচটা কার জন্য বেশি স্বস্তির? ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা নাকি অ্যান্টনি সেমেনিও? আলোচনাটা উঠেছে ক্যারাবাও কাপের সেমিফাইনাল প্রথম লেগ শেষ হতেই। কারণ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটা লিগ কাপে যে দেখিয়ে চলেছে নিজেদের আধিপত্য। একের পর এক কোচের চাকরি যাওয়ার সময়টাতে এমন জয় অনেক বেশি নির্ভর করেছে গার্দিওলাকে। দিনটা আবার স্মরণীয় করে রেখেছেন সেমেনিও। বোর্নমাউথ থেকে যোগ দিয়ে টানা 2 ম্যাচে গোল পেলেন ঘানাইয়ান উইঙ্গার। সিটিজেনদের তিনি ফিরিয়ে নিয়ে গেছেন 17 বছর আগে ইমানুয়েল আদাবায়ার যুগে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সিটিজেনদের। মাঝমাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ করেন হ্যালান্ড, ফোর্ডেন, ডোকুরা। কিন্তু প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায় বারবার ব্যর্থ হতে হয় তাদের। মাঝে বেশ কয়েকটা সুযোগ আসে স্বাগতিকদের, কিন্তু ট্র্যাফোর্ডকে বোকা বানাতে পারেননি কেউ। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতি থেকে ফিরতেই ম্যাজিক দেখান অ্যান্টনি সেমেনিও। গার্দিওলার 6,50 লাখ পাউন্ড উসুল করে দেন এই উইঙ্গার। এক্সটারকে হারানোর দিনে নিজের প্রথম গোলের পর দ্বিতীয় ম্যাচেই পেয়ে যান আরও এক গোল। শোকে স্তব্ধ হয়ে যায় সেন্ট জেমস পার্ক, উৎসবে মাতোয়ারা সিটিজেন শিবির। গোল হজম করলেও ম্যাচ ছেড়ে দেয়নি ম্যাকপাই। সিটিকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি তারা। বল পজিশন কিংবা অন টার্গেট শট সব জায়গাতেই পাল্লা দিয়ে লড়ে গেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। এর মাঝে ম্যাচের বিপরীতে দিয়ে দারুণ এক গোল করেছিলেন সেমেনিও, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর ভিএআরে বাতিল হয়ে যায় তা। এক গোল বাতিল করেও আটকানো যায়নি আকাশী নীলকে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে দলের হয়ে দ্বিতীয় গোল করেন রায়ান শেরকি। 2-0 গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে ইত্তিহাদে মুখোমুখি হবে দুই দল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ইএফএল এর আরো খবর। কারাবাও কাপের সেমিফাইনালে মঞ্চস্থ হতে যাচ্ছে বছরের প্রথম লন্ডন ডার্বি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে চেলসির বিপক্ষে লড়বে আর্সেনাল। নতুন কোচের অধীনে ঘরের মাঠে জিততে বদ্ধপরিকর ব্লুজ। আর ইপিএল এর জয়ের ধারা কারাবাও কাপে কাজে লাগাতে মুখিয়ে গানার্স। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি মাঠে গড়াবে রাত 2টায়। নতুন মৌসুমের প্রথম শিরোপা কারাবাও কাপ, যে শিরোপায় চোখ ইংলিশ জায়ান্টদের। সেমিফাইনালের মঞ্চে এবার বিগ ম্যাচে মুখোমুখি লন্ডনের দুই ক্লাব। বছরের প্রথম লন্ডন ডার্বিতে লড়বে জায়ান্ট আর্সেনাল ও চেলসি। ইপিএলে নিজেদের সেরা ছন্দে আছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকে ভালো পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখে গানার্স। একের পর এক ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী মিকেল আর্তেতা বাহিনী। নিজেদের খেলার শেষ 9 ম্যাচে টানা জয় পায় এই দলটা। এবার তাদের সামনে কারাবাও কাপ মিশন। সে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্য গানারদের। যদিও ইএফএলে মাঠে নামার আগে মিকেল আর্তেতার দলে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ট্রসার্ড, ডমান, কালাফিউরি, সালিবারা আছেন ইনজুরিতে। চেলসির বিপক্ষে মাঠে নামার আগে দল নিয়ে পরিকল্পনার ছক করছেন কোচ আর্তেতা। জেসুস, মার্টিনেলি, হোয়াইট, মাদুয়েকেদের নিয়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা তার। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাই হাভার্টস। এই ম্যাচে মাঠে নামার আগে আর্সেনালের জন্য চিন্তার কারণ অতীত পরিসংখ্যান। দু দলের শেষ 43 বারের দেখায় 16 জয় আছে গানারদের আর 15 জয় পায় ব্লুজ। তবে চেলসির ঘরের মাঠে 18 ম্যাচের 8টিতে জয় পায় তারা। তবে নিজেদের সেরা খেলাটাই খেলার লক্ষ্য আর্সেনালের। আমি চাই দলের সবাই নিজেদের সেরা খেলাটাই খেলুক। প্রত্যেকটি ম্যাচে তারা যেভাবে খেলে সেভাবেই পারফরমেন্স করুক। আমরা চেলসির মাঠে যাব আধিপত্য বিস্তার করতে। প্রতিপক্ষের চেয়ে ভালো খেলাই আমাদের লক্ষ্য। আমরা স্ট্যামফোর্ড ব্রিজে এই মানসিকতা নিয়ে যাচ্ছি যে ম্যাচটা আমরাই জিতব। এদিকে নতুন বছরের শুরুটা ভালো হয়নি চেলসির। সাম্প্রতিক ছন্দ ভালো নেই ব্লুদের। কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করার পর নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে এফএ কাপে নিজেদের খেলা শেষ ম্যাচে 5-1 ব্যবধানে জিতেছে চেলসি। আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে লম্বা ইনজুরি তালিকা চিন্তার কারণ হলেও ঘরের মাঠে গানারদের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ব্লুদের। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই ম্যাচ জিততে চাইবে লিয়াম রোজেনিয়রের দল। শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর্সেনাল দুর্দান্ত ছন্দে থাকলেও চেলসিরও জয়ের জন্য প্রস্তুত বলে মনে করেন নতুন কোচ লিয়াম।
love to be here for 6 years and longer. ক্লাবে দীর্ঘদিন থাকতে হলে নিয়মিত জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের মন দিতে হবে, তবে তার পাশাপাশি এখন জয়ের জন্য চেলসির পর্যাপ্ত রিসোর্সও আছে। আর্সেনাল সব দিক থেকে অসাধারণ এক দল, শক্তিশালী ও সুসংগঠিত দল তারা। তবে এই ম্যাচে আমরা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। It's as simple as that. So for me, ঘরের মাঠে জয়ের পাল্লা ভারী হওয়ায় যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় চেলসি। তাজিন খন্দকার, সময় সংবাদ। প্রথমবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতে মোটা অঙ্কের অর্থ পেল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এক আসরেই 2058 কোটি টাকা পাবে ক্লাবটি। রানার্স আপ হওয়া ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান পাচ্ছে 1948 কোটি টাকা। এছাড়াও গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলা প্রতিটি দলই পাবে বড় অঙ্কের অর্থ পুরস্কার। ইউএফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম পেয়েছে $47.8 মিলিয়ন, আর রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে গেছে $41.9 মিলিয়ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফরাসিদের পূরণ হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন। মেসি এমবাপেদের নিয়েও যা হয়নি তা হয়েছে দেমবেলেদের হাত ধরে। প্যারিস সেন্ট জার্মেই প্রথমবার জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। স্বপ্ন পূরণের সঙ্গে আর্থিকভাবেও ব্যাপক লাভবান হয়েছে পিএসজি। তবে এই ট্রফি জিততে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাদের। এই প্রতিযোগিতায় দল বেড়ে গেল আসরে প্রথমবার অংশ নেয় 36 ক্লাব। নতুন ফরম্যাটে প্রাইজ মানিও বাড়ায় উয়েফা। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের মোট প্রাইজ মানি ধরা হয়েছিল $2.47 বিলিয়ন, যা আগের চেয়ে $466 মিলিয়ন বেশি। ফলে চ্যাম্পিয়ন পিএসজি সব মিলিয়ে পেয়েছে $168 মিলিয়ন বা 2058 কোটি 30 লাখ টাকা। স্বাভাবিকভাবেই আয়ের দিক থেকে সবার উপরে অবস্থান শিরোপাধারী দলটির। 2024-25 মৌসুমে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। উয়েফার কাছ থেকে অর্থ লাভে 2 নম্বরে অবস্থান রানার্স আপ ইন্টার মিলানের। তারা পাচ্ছে $159 মিলিয়ন, যা 1948 কোটি টাকা। এছাড়াও 7টি দল ন্যূনতম $116 মিলিয়ন করে পাবে। ইউরোপ সেরার মঞ্চে সর্বোচ্চ 15 বারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ পেয়েছে $119 মিলিয়ন, যা 2024 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর পাওয়া অর্থের চেয়ে $37 মিলিয়ন কম। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার সিটি সর্বনিম্ন অর্থ পেয়েছে ইউসিএল থেকে। সাবেক এই ইংলিশ চ্যাম্পিয়নদের আয় $88.5 মিলিয়ন। রিয়াল মাদ্রিদের কাছে হেরে প্লে অফ থেকেই বিদায় নেয় পেপ গার্দিওলার দলটি। এছাড়াও ইউসিএল থেকে সর্বনিম্ন আয় স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভার। অন্যদিকে উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম $47.8 মিলিয়ন, রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে $41.9 মিলিয়ন। ইউনাইটেড চলমান মৌসুমে উয়েফার কাছ থেকে কিছুই পাবে না, কারণ এবার তারা কোনো প্রতিযোগিতাতেই নেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হুমগুটি খেলার 267তম আসর, যেখানে প্রায় 1 মণ ওজনের বল নিয়ে চলে কাড়াকাড়ি। আর খেলা দেখতে প্রতি বছরের মতো এবারও ঢল নামে সব বয়সী নারী পুরুষের। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। পৌষের শেষ বিকেল, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর বড়ই আটা বন্ধ মাঠে মানুষের ঢল। পিতলের তৈরি প্রায় 1 মণ ওজনের গোলাকার বলের দখল নিতে চলছে কাড়াকাড়ি। এই বলটির নাম গুটি। গুটিটি যেদিকে যাচ্ছে তার পেছন পেছন ছুটছে হাজারো মানুষ। আজব এ খেলায় নেই কোনো রেফারি, নেই নির্দিষ্ট কোনো দল কিংবা খেলোয়াড়। তবুও মানুষের ঢল দেখতেই যেন হাজির শিশু থেকে বৃদ্ধ, নানা শ্রেণী পেশার মানুষ। যে দলে ঢাকায় নিতে পারে সেই দলের জিতে যায়। এই খেলাটা অনেক মজার খেলা, যারা খেলে তারা বুঝে। আমার দাদা খেলছে, আমার বাহারা খেলছে, আমার বড় বাহারা খেলছে, আমরা ভোলা বান্ডাও খেলবো। এটা আমরা চাই এই খেলা যেন সবসময় এভাবেই চলমান থাকে। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্যের সাথে ত্রিশালের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসা করতে প্রজাদের শক্তি পরীক্ষায় চালু হওয়া এই খেলা যুগের পর যুগ চলে আসছে স্বমহিমায়। এবারও একই স্থান ও একই সময়ে অনুষ্ঠিত হলো হোমগুটি খেলার 267তম আসর। এই খেলাকে কেন্দ্র করে স্থানীয় লক্ষ্মীপুর, দেওখোলা, 10 মাইল সহ আশেপাশের গ্রামগুলোতে চলে উৎসবের আমেজ। এই দিনটা তো আসলে ঈদের দিনের মতো আমাদের ঐতিহ্যবাহী 267 বছরের খেলা। এটা আগে বাবা নিয়ে আসতো, পুকুর বাড়ি আসতাম, মাইসা দেখতাম। খেলাটা দেখতে দূর দূরান্তে 5-7টা থানার লোক একত্রিত হয়।
হোমগুটি খেলাকে ঘিরে বসে গ্রামীণ মেলাও, যেখানে শিশুদের খেলনা ও খাবারের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সময় বদলায়, প্রজন্ম বদলায়, তবুও ফুলবাড়িয়ার মানুষ ধরে রেখেছে শেকরের এই শক্ত ঐতিহ্য। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যে আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। আবারও বিতর্কিত মন্তব্য বিসিবি পরিচালক নাজমুলের। বিসিবির দুঃখ প্রকাশ, দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। পদত্যাগ না করলে বিপিএল বর্জন করবে ক্রিকেটাররা, বলল কোয়াব। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। বৃহস্পতিবার শুরু বিপিএল এর ঢাকা পর্ব। দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী, সন্ধ্যায় টেবিল টপার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট। এবং ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। প্রথমবার দেখে উচ্ছ্বসিত ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, বঞ্চিত সাধারণ ফুটবল প্রেমীরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।